নীরবতা শুনতে কেমন হয় তা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু আমার জীবনে পুরো 10টি বছর কেটেছে একদম শব্দহীন এক পৃথিবীতে। আজ আপনাদের সাথে আমার জীবনের সেই নীরবতার গল্পটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আপনাদের আমার 20 নম্বর ব্লগে অনেক অনেক স্বাগতম। আমি রিম্পি, আসামের ডিব্রুগড় থেকে। আপনারা কে কোথা থেকে আমার আজকের ব্লগটা দেখছেন প্লিজ নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা দূর দূরান্তের কোথা থেকে দেখছেন জানতে পারলে আমার মনটা খুব খুব ভালো লাগবে। আমার বড় ছেলের জন্মের পর থেকেই গল্পটা শুরু। প্রথমে জানো তো আমি তো বুঝতেই পারিনি যে আমি কানে কম শুনছি। তারপর ডক্টর দেখালাম, কত যে ওষুধ খেলাম, কিন্তু কোনো লাভ হয়নি জানো। এমনকি কানের আমি শোনার মেশিনও লাগালাম, তাও কিচ্ছুই কাম দিল না। ডক্টররা এক প্রকারে বলে দিলেন যে আমার কানের নার্ভ ড্যামেজ হয়ে গেছে, এটা আর কোনোদিনও ঠিক হবে না। এই ভুল ধারণাতেই কেটে গেল 10টা দীর্ঘ বছর। কানে শুনতে না পাওয়ায় মানুষের সামনে যেতে ভয় লাগতো। চেনা মানুষ দেখলে চট করে ঘরে লুকিয়ে যেতাম। নিজের কাছের মানুষই আমার সামনে বসে অন্য কারো কাছে আমার বদনাম করত, আমাকে নিয়ে ঠাট্টা করত, আর আমি তো শুনতেই পেতাম না। তাই ওদের দিকে তাকিয়ে বোকার মতো শুধু একটা মুচকি হাসি দিতাম। পরে যখন অন্য কেউ এসে বলতো যে আমার নামে কত বদনাম করা হয়েছে, তখন বুকটা কষ্টে একদম ভেঙে চুরমার হয়ে যেত। এই 10টি বছরের দুঃখ আর কান্না যে কতটা ছিল তা বলে আজ একটা ব্লগে শেষ করা যাবে না। তবে আমি শুনতে না পেলেও ঈশ্বরে কিন্তু সব শুনেছিলেন। একদিন আমার বাড়িতে ভাড়া থাকা একটি মেয়ে কিছু খুঁজছিল। আমি শুনতে না পেয়ে ভুল উত্তর দিয়ে ফেলেছিলাম। তারপর ও একটু জোরে করে কিছু আমাকে বলেছিল। পাশ থেকে পুরো দৃশ্যটা দেখে আমার স্বামী চরম আঘাত পায়। ওর চোখে জল নিয়ে এসে বলল, রিম্পি, তুমি তো সত্যি একদম শুনতে পাচ্ছ না, চলো আমরা চেন্নাই যাব, যাই হওয়ার হবে। তখন জানো তো হাতে এত টাকা পয়সা ছিল না, তাও ও সাহস করে আমাকে চেন্নাই নিয়ে গেল। সেখানে টেস্ট করার পর ডক্টর বলেন আমার নার্ভের কোনো সমস্যাই নেই। আমার আসল রোগটার নাম ছিল অটোস্ক্লেরোসিস। তাতে অনেক খরচা ছিল, তাও কিছু ম্যানেজ করে হয়ে গেল। প্রেগনেন্সির পর হরমোনের পরিবর্তনের কারণে কানের ভেতরে ছোট্ট হাড় বেড়ে শক্ত হয়ে গেলে এই সমস্যাটি হয়। সেখানে আমার স্ট্যাপডেক্টমি নামের একটা অপারেশন হলো। অপারেশনের 15-20 দিন পর এলো সেই অবিস্মরণীয় দিনটি। আমি বেডরুমে ছিলাম আর আমার হাজব্যান্ড ছিল কিচেনে। ও কিচেন থেকে ডাক দিতেই আমি স্পষ্টভাবে ওর গলা আওয়াজটা শুনতে পেলাম। যে 10 বছরের দীর্ঘ নীরবতা আমাকে গ্রাস করেছিল, এক মুহূর্ততেই তা কেটে গেল। ঘড়ির টিকটিক শব্দ, বৃষ্টির আওয়াজ, ভোরের পাখির ডাক, আর আমার বাচ্চাদের বলার মা শব্দটা, সব আমি আবার নতুন করে শুনতে পেলাম। আজ এই গল্পটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, যাতে আমার মতো কোনো বোন প্রেগনেন্সির পর কানের সমস্যা ভুগলে আশা না হারায়, ভুল চিকিৎসায় বসে না থেকে সঠিক ইএনটি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করান, কারণ সঠিক অপারেশনে এই কান পুরোপুরি ভালো হয়ে যায়। 10 বছরের বিষাদময় নীরবতার পর ঈশ্বর আমাকে আবার সুন্দর পৃথিবীর শব্দগুলো ফিরিয়ে দিয়েছেন। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থাকুন।